নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের মে মাসের পরিচর্যা। আমরা জানি সাধারণত জবা গাছ গ্রীষ্মকালীন ফুল গাছ, আর সেই গাছ যখনই আমাদের এখন তাপমাত্রাটা 35 ডিগ্রির উপরে বাড়তে শুরু করে দিচ্ছে, আমাদের গাছগুলো কিন্তু চেহারা যেমন পাল্টে যাচ্ছে, ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, তার সাথে কুঁড়ি ঝরা এবং পাতা হলুদ হয়ে যাওয়া নানান সমস্যা দেখা দিচ্ছে। এবং যে সমস্ত গাছগুলো আমরা শীতের সময় কিনে নিয়ে এসেছি, সেই গাছগুলো ছোট যে চারা জবা গাছ, সেগুলো বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত গাছ থেকে যে ফুলগুলো ফুটছে সেই সাইজও খুব ছোট এবং কুঁড়িও ঝরে যাচ্ছে নানান কারণ। এবং গাছে যে সমস্ত রোগ পোকা দেখা দিচ্ছে এই সময় গরমে, সেখান থেকে মিলিবাগ আছে, জাপ পোকা, তার সাথে নানান ধরনের পিঁপড়ে। আমরা সেখান থেকে কিভাবে মুক্তি পাবো? আমরা যদি ঘরোয়া কিছু কীটনাশক ব্যবহার করি, এই সমস্ত গাছগুলোকে আমরা ভালো রাখতে পারবো। এবং আজকে আমি কতগুলো টিপস নিয়ে এসেছি, সেগুলো যদি ফলো করেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের গাছ সুন্দর হয়ে থাকবে এবং গাছের যে কুঁড়ি, সেগুলো একটা কুঁড়িও ঝরে পড়বে না। বন্ধুরা, আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এই সময় গাছে দুবেলা জল দেবেন। সকালে জলটা দেবেন, বিকালেও ভালো করে জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। তাহলে আমাদের যে টবের মাটি, সেটা কিন্তু হালকা ভিজে থাকবে। এই ভিজেটা থাকলে তাহলে কিন্তু এই কুঁড়িগুলো আমাদের ঝরে পড়বে না। এই কুঁড়ি যে গাছে আসতে আমরা অনেকটা ওয়েট করতে হয় আমাদের, আর এই কুঁড়িগুলো যখন ঝরে পড়ে যায় সেটা কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে। তার জন্য আমরা চাইবো আমাদের গাছের কুঁড়ি একটাও যাতে ঝরে না পড়ে। এবং এই সমস্ত কুঁড়িগুলো যে ঝরে পড়ছে তারও অনেক কারণ আছে। পিঁপড়ে আছে গাছে, গরমে নানান ধরনের জাপ পোকা যেমন আছে, এবং সেখান থেকে মিলিবাগ এবং মাকড় সব মিলিয়ে গাছগুলোকে আমাদের শত্রু হচ্ছে গাছের পোকামাকড়। এই পোকামাকড়কে দূর করার জন্য আমি ডেটল রেখেছি। এই ডেটল বন্ধুরা আপনারা 1 চামচ আপনারা 500 ml জলে স্প্রে বোতলে ভরে প্রতিটা গাছে স্প্রে করবেন। ঠিক এটা সন্ধ্যার আগে আপনারা এই স্প্রেটা করবেন, তাহলে দেখবেন। আর এই স্প্রেটা সপ্তাহে আপনারা 2 দিন করবেন, তাহলেই যে সমস্ত পোকামাকড়গুলো আমাদের গাছগুলোকে এইভাবে রুক্ষসুক্ষ করে দিচ্ছে এবং কুঁড়িগুলো ঝরে পড়ছে, সেখান থেকে সব বন্ধ হবে। আমরা চাইবো আমাদের গাছটা ঠিক চিরসবুজ হয়ে থাকুক। তার জন্য বন্ধুরা আপনারা এই সময় একটু গ্রিন নেট ছাদে একটু দিয়ে দেবেন, কিংবা যে কোনো বেড কভার দিয়ে একটু মাথাটা ছাউনি করে দেবেন যেখানে গাছগুলো থাকবে। ছোট ছোট গাছ যদি এইভাবে রোদ লাগে সারাদিন, তাহলে কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়ে যাবে এবং গাছগুলোও আমাদের রুক্ষসুক্ষ হয়ে যাবে। সেখান থেকে বন্ধুরা আপনারা একটু গাছগুলোর জন্য ছাউনি করে দেবেন। তারপরে আসি খাবারে। গাছের জন্য আজকে আমি একটা বেস্ট খাবার তৈরি করেছি, এবং এই মিক্স খাবারটা যদি গাছে দিতে পারেন, যে সমস্যা হচ্ছে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা কুঁড়ি ঝরা, সেগুলো কিন্তু সব বন্ধ হবে। আমি এখানে রেখেছি আজকে সরিষার খোল, শিংকুচি, কয়েকটি ডিএপি দেব এবং অ্যাপসম সল্ট রেখেছি, লাল পটাশ রেখেছি, আর রেখেছি নিমখোল। এই যে ডিএপিটা এখন একটু আমরা দেব কয়েকটি দানা, তার কারণ হচ্ছে শিকড়টা মজবুত রাখতে হবে, এবং অ্যাপসম সল্টটা অবশ্যই এই সময় একটু দিতে হবে। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আর এই পাতাগুলো আমাদের যেগুলো পুরনো পাতা, সেগুলো ঝরে পড়ে গেলে গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু যে গাছে দেখবেন আপনারা লক্ষ্য করেন নিচের পাতাগুলো সবুজ আছে, উপরের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে। তার জন্য আমরা অ্যাপসম সল্ট গাছে এই সময় একটু দেব। আর নিমখোলটা যদি এই সময় একটু বন্ধুরা আপনারা দিতে পারেন, তাহলে যে সমস্ত পিঁপড়ে গাছে উপদ্রব করছে, নানান ধরনের পোকামাকড়, সেগুলো কিন্তু একেবারে দূর হয়ে যাবে। তারপর আমি যেটা রেখেছি গোবর সার। এই গোবর সার আমরা এই সময় গাছে অবশ্যই আমাদের দিতে হবে বন্ধুরা, কেননা আমরা যে জলটা দিচ্ছি সেই জলটা ধরে রাখবে একমাত্র এই গোবর সার। এই গোবর সার যদি আপনাদের কাছে না থাকে, যে কোনো ভার্মি কম্পোস্ট আপনারা দিতে পারেন। এইগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আপনাদের চামচে করে আপনারা মেপে 2 চামচ করে প্রতিটা গাছে দিয়ে দেবেন। এই যে মিক্স খাবারটা গাছে আমরা মাসে এখন 1 বার দেব, কেননা গরমের সময় আমরা ঘন ঘন গাছে খাবার দেওয়া যাবে না। এই খাবারটা আস্তে আস্তে যখন টবের মাটিতে মিক্স হবে জলের সাথে,
শিকড়ে পৌঁছাবে তখনই কিন্তু আমাদের গাছগুলো ধীরে ধীরে যেমন খাবার পাবে, তেমন গাছটার চেহারাও আপনারা দেখে বুঝতে পারবেন চেঞ্জ। পাতাগুলো যেমন হলুদ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে এবং কুড়ি ঝরা বন্ধ হবে। লাল পটাশ দিয়েছি, গাছে কুড়ি আসবে নতুন নতুন, সব কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই খাবারটি অবশ্যই আপনারা মাসে একবার দেবেন। আর মাটিটা অবশ্যই খোঁড়াই করে নেবেন, তাহলে কি হবে, আমাদের যে খাবারগুলো দিচ্ছি সেই শিকড়টা দ্রুত পৌঁছে যাবে, উর্বর থাকবে মাটিটা। তার জন্য অবশ্যই আপনারা সপ্তাহে এখন একদিন করে হালকা মাটিটা খোঁড়াই করে রাখবেন। এইভাবে আমরা এখন গাছের পরিচর্যা করব। গাছগুলোকে আমাদের সুস্থ রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই সমস্ত ছোট ছোট চারা গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে। এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের গাছে পরিচর্যা করুন। আর এই গাছ থেকে যখন সুন্দর সুন্দর এইভাবে ফুল ফুটবে তখন ভীষণই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।